দেশের নতুন এক পরিস্থিতিতে আজকের এই সফর মাসের আখেরি জুমা আমাদের দেশ নতুন করে যে স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতা পরবর্তী আজকের এই চতুর্থ জুমার নামাজে যিনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা সে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। আমরা বিগত 5ই আগস্ট আমরা যে নতুন করে দেশের একটি নতুন প্রেক্ষাপট রচিত হয়েছে, দীর্ঘ প্রায় 16 বছরের দুঃশাসনের পরে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের দেশের ছাত্র জনতা, তাদের সাথে দেশের আপামর জনগণ একতাবদ্ধ হয়ে যে আন্দোলন এবং যে সংগ্রাম করেছে, যার পরবর্তীতে আমরা এই দুঃশাসন থেকে মুক্তি লাভ করেছি। তো আমরা সেই দুঃশাসনের কবল থেকে যে আমরা মুক্তি লাভ করলাম, সেখান থেকে আমাদেরকে শিখতে হবে এই বিষয়গুলো আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছি। এবং গত জুমাতে আমরা দেশের যে বন্যা, মানবসৃষ্ট যেই প্রলয়ঙ্করী বন্যা বাংলাদেশের উপরে চলছে, প্রায় 13টি জেলা বাংলাদেশের পানির নিচে ডুবে গেছিল। 10 লক্ষের ওপরে মানুষ এ পানিবন্দী হয়েছে। দশ লাখ কেন, প্রায় 45 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এই বন্যাতে প্রায় সরকারি হিসাবে 50-এর উপরে আমাদের অসংখ্য ভাই বোন মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাবে আমার মনে হয় 1000 পেরিয়ে যাবে। যে দোতলা পর্যন্ত যেখানে পানি উঠেছে, সেখানে মানুষ দোতলায় আশ্রয় নিয়েছে। আর অনেক বাড়িঘরও এই বন্যাতে, অনেক দোতলা 3তলা বাড়ি পানির সাথে মিশে গেছে, ভেঙে পড়েছে। সেখানে তাদের বাঁচার কোনো স্থান ছিল না। আসলে এক কঠিন পরিস্থিতি আমাদের এই মাতৃভূমি আজকে ফেস করছে। মূলত আমরা যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা মূলত এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাদের আওয়াজ ছিল এটাই যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করতেছে, আমাদের সম্পদগুলো তারা শোষণ করে নিয়ে যাচ্ছে। এই পাকিস্তানিদের শোষণ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য, একটি বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মূলত আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে আমরা যে রাষ্ট্র পেলাম, আমরা যে দেশ স্বাধীন করলাম, আমাদের দুর্ভাগ্য বলা যায় যে আমরা এক জালিম থেকে আমরা মুক্তি লাভ করে আরেকটা এর চাইতে বড় জালিমের কবলে আমরা পড়ে গেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল স্বাধীনতার সময়ে যে গাভীর মুখ হচ্ছে আপনার পূর্ব পাকিস্তান, আর গাভী দুধ দেয় পশ্চিম পাকিস্তানে, সুতরাং এটি হতে পারে না। মুক্তিযুদ্ধের স্লোগান ছিল এটা যে আমাদের এখান থেকে গাভী খাদ্য আহরণ করে দুধ দেবে পশ্চিম পাকিস্তানে, এটা তো হতে পারে না।
ওখান থেকে আমরা নিয়ে আসার জন্য আন্দোলন সংগ্রাম করে অসংখ্য মানুষের এক সাগর রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছিল বটে, কিন্তু সেই গাভীর দুধের বাট কিন্তু আমরা পশ্চিম পাকিস্তান থেকে আমরা নিয়ে আসতে পারি না, মাঝখানে ভারতে এসে আটকা পড়ে গেছিল। এদেশের মানুষ যে স্বাধীনতা লাভ করছিল সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি। স্বাধীনতার পরে যেভাবে ভারতীয় বাহিনী যেভাবে লুটপাট করেছে বাংলাদেশে, এদেশের কলকারখানার নাটবল্টু পর্যন্ত ওরা খুলে নিয়ে গেছে। এদেশের অসংখ্য সম্পদ ওরা লুটপাট করে নিয়ে গেছে স্বাধীনতার পরে। এটাই তো বাংলাদেশ, যার কারণে আমাদেরকে ৭৪-এর দুর্ভিক্ষ আমাদের জাতিকে ভোগ করতে হয়েছে। অসংখ্য বনি আদমকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে ৭৪-এর দুর্ভিক্ষে, শুধুমাত্র ভারতের সেই লুটপাট এবং আপনার এই লুণ্ঠনের কারণে। তারা এদেশকে স্বাধীনতা যুদ্ধে তারা সহযোগিতার নাম করে তারা মূলত এদেশকে কবজা করে তারা এদেশকে লুটপাট করার একটি গভীর চক্রান্তে তারা লিপ্ত হয়েছিল। এরপরে যে গভর্নমেন্টগুলো আসলো, তারা এই মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিল। ওদের ৭০-এর নির্বাচনের স্লোগান ছিল যে এদেশে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না, এটা ছিল তাদের স্লোগান। এবং এই স্লোগানের উপর নির্ভর করে এদেশের মানুষ তাদেরকে নির্বাচিত করেছিল। কিন্তু স্বাধীনতার পরে ভাগ্যের নির্মম পরিহাস বলা যায় এটা, স্বাধীনতার পরে যে দেশ গঠিত হলো, যেই দেশের প্রথম পার্লামেন্ট ৭০-এর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তারাই হয়েছিল পার্লামেন্টের মেম্বার। এই পার্লামেন্টে এমন একটা সংবিধান রচিত হলো, যেই সংবিধান ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের হুবহু একটি কপি। পার্শ্ববর্তী রাষ্ট্রের সংবিধানে সেখানে আল্লাহর কোনো নাম তো নাই, সেখানে ধর্মের কোনো সেখানে চিহ্ন নেই, সেখানে অসাম্প্রদায়িক দেশের নামে তারা 4টা মূলনীতি নিয়ে ভারত শাসিত হচ্ছিল। সেই 4টা মূলনীতি, একই মূলনীতি আমাদের দেশের উপরে তারা চাপিয়ে দিল। তারা সমাজতন্ত্র, এরপরে ধর্মনিরপেক্ষতাবাদ, এরপরে বাঙালি জাতীয়তাবাদ, এরপরে গণতন্ত্র, এই 4টা মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের মূল ধরে তারা একটি সংবিধান রচনা করলো। 1 বছর পর্যন্ত এদেশ থেকে যারা গিয়েছিল সংবিধান রচনার নামে, তারা ভারতে থেকেছিল 1 বছর, আর 1 বছর পর্যন্ত তারা সময় দিয়ে সেই রাষ্ট্রের হুবহু সংবিধানটাই তারা কপি করে বাংলাদেশের জন্য নিয়ে আসবে। ভারত বাধ্য করলো বাংলাদেশের সংবিধান এখানে ধর্মের কোনো চিহ্ন থাকতে পারবে না। অথচ তারা স্বাধীনতার এই যে পার্লামেন্ট গঠিত হয়েছিল, এই পার্লামেন্টের জনসমর্থন ছিল তারা ধর্মবিরোধী কোনো কাজ করবে না, কিন্তু এমন একটা সংবিধান রচনা করলো যে সংবিধানে ধর্মের কোনো চিহ্নই রাখলো না, আল্লাহর কোনো নামেই সেখানে রাখলো না। ধর্মকে নির্বাসনে দিয়ে তারা একটা সংবিধান রচনা করলো, আর এটা তারা শক্তির বলে এদেশের মানুষের উপরে চাপাইয়ে দিল। এদেশের মানুষ থেকে তারা আপনার এই সংবিধান এর পক্ষে বিপক্ষে এদেশের মানুষ থেকে তারা গণভোট দিয়ে এটার মতামত যাচাই করে নাই, এই সংবিধানটা এদেশের মানুষের উপর চাপাইয়ে দিল। যার কারণে ইসলাম থেকে মানুষ দূরে সরে আসার কারণে, ধর্ম থেকে মানুষ দূরে সরে আসার কারণে এই রাষ্ট্র আমরা পেয়েছিলাম বটে, কিন্তু সেই রাষ্ট্রের মানুষগুলো সত্যিকার ইনসাফ, সত্যিকার ন্যায় বিচার সেদিন এদেশের মানুষ লাভ করতে ব্যর্থ হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে একের পর এক দলের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু সেই সংবিধান কিন্তু আমাদের মাথার উপরে এখনও চেপে আছে। এই সংবিধানের ভিতরে মরহুম জিয়াউর রহমান সাহেব, উনি এখানে আল্লাহর নাম যোগ করেছিল, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে তিনি যোগ করেছিল। আবার বিগত সরকার এসে সেই সংশোধনী পরিবর্তন করে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে সংবিধান থেকে নির্বাসিত করে দিয়ে এই সংবিধানকে আবার একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি ধর্মবিরোধী সংবিধান দেশের মানুষের উপরে চাপাই দিয়েছিল। তারা ধর্মকে নির্বাসিত করলো সব জায়গা থেকে,
শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে তারা নির্বাসিত করলো এবং ব্যবসা বাণিজ্য থেকে আপনার ধর্মকে তারা নির্বাসিত করলো। তারা বলছে ধর্ম এটা ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তির জীবনে থাকবে, এটা ব্যবসা বাণিজ্যে, এটা রাজনীতিতে, এটা আপনার সামাজিক কোনো নিয়ম কানুনে ধর্ম আসতে পারে না, এই কথা বলে ধর্মকে নির্বাসিত করলো। যেহেতু ধর্ম থাকলে সমস্যা, ধর্ম থাকলে তো আর মদ খাওয়া যায় না, ধর্ম থাকলে তো আর আফিম খাওয়া যায় না, ধর্ম থাকলে তো আর জুলুম করা যায় না, ধর্ম থাকলে তো আর শোষণ করা যায় না, ধর্ম থাকলে তো আর ব্যাংক ডাকাতি করা যায় না, ধর্ম থাকলে তো মানুষকে আপনার নির্বিচারে খুন করা যায় না। এজন্য তারা ধর্মকে নির্বাসিত করে দিল। আপনার মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি বৈষম্য মুক্ত, একটি ইনসাফপূর্ণ, ন্যায় বিচারপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের এদেশের জনগণ রক্ত দিয়েছিল। প্রিয় উপস্থিতি, কিন্তু সেটি সম্ভব হলো না পার্শ্ববর্তী রাষ্ট্রে আধিপত্যবাদের কারণে। এবং সেই আধিপত্যবাদ যে কত মারাত্মক ছিল সেটা আমরা বুঝতে সময় লাগলো অনেক বছর। এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আধিপত্যবাদ কত জঘন্যতম। কিন্তু এদেশের যারা ইসলামকে পছন্দ করত, ইসলামের যে সমস্ত দলগুলো ছিল, তারা সে সময় এই স্বাধীনতার পক্ষে তারা ভূমিকা রাখে নাই। আমাদেরকে শোনানো হলো ইসলামপন্থী দলগুলোই হচ্ছে এদেশের স্বাধীনতা বিরোধী। ওরা স্বাধীনতা বিরোধী ছিল না, ওরা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। ওরা বলছিল যে ভারতীয় আধিপত্যবাদ যদি এদেশে কায়েম হয়ে যায়, এদেশের মানুষ এই আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। পাকিস্তানিকে দৌড়ানো সহজ, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া এটা চারটেখানি সহজ নয়, এটা সহজ বিষয় নয়। যার জন্য আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে আজকে জীবন দিতে হয়েছে এই আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করার জন্য। প্রিয় উপস্থিতি, এই জন্য এখন আমাদের কি করণীয়? এভাবেই কি বছরের পর বছর আমরা কি একের পর এক জালিমগুলো আমাদের মাথার উপর চেপে বসবে, আর সেই জালিমগুলোকে হটানোর জন্য আমরা আবার আন্দোলন সংগ্রাম করব? এক জালিমকে হটানোর পর আরেক জালিম মাথার উপর চেপে বসবে, আবার তারা আমাদেরকে শোষণ করবে, আবার আমাদেরকে তারা নির্বিচারে খুন করবে, এরপর আবার আন্দোলন করব, আবার জীবন দেব। এভাবেই কি আমাদের জীবন চলবে? হতে পারে না, এটা কখনো হতে দেওয়া যায় না। আমাদের মুক্তিযুদ্ধের যে বীর জনতা ৭১ সালে যে তারা নেমে পড়েছিল অস্ত্র নিয়ে, তারা এদেশকে একটি শোষণ মুক্ত, একটি বৈষম্য মুক্ত, একটি ন্যায় বিচারপূর্ণ একটি রাষ্ট্র তারা পেতে চেয়েছিল। এই জন্যেই তারা জীবন দিয়েছিল, এই জন্যেই তারা এদেশের জন্য তারা জীবন দিয়েছিল। সেজন্য এই দেশের মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন, উনি হলেন প্রথম রাজবন্দী বাংলাদেশের। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে উনি সোচ্চার আওয়াজ তুলল যে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলাম ভারতীয় লুটপাটের জন্য নয়, ভারত আমাদের দেশকে লুটপাট করে নিয়ে যাবে, এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। উনি প্রথম আওয়াজ তুলেছিল, আর সেই আওয়াজ তোলার কারণে সেই এমএজি ওসমানীকে প্রথম বন্দী করা হলো বাংলাদেশে। এটাই তো বাংলাদেশের ইতিহাস। প্রিয় উপস্থিতি, আর সেই ৭১ থেকে এ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত আমরা সেই ভারতীয় আধিপত্যবাদের তলে আমরা পিষ্ট হচ্ছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বত্র আজকে তাদের বিচরণ। সম্মানিত উপস্থিতি, ওরা যে আমাদের কত বন্ধু সেটা তো আমরা দেখলাম যে এই বন্যার সময়ে তারা যে কত বড় বন্ধু আমাদের। ওরা কিভাবে যে রাতের আঁধারে নির্বিচারে বিনা নোটিশে বাটির দেশকে বলতে হয় এটা আন্তর্জাতিক আইন, বাটির দেশকে ইনফর্ম করতে হবে যে আমার পানি ছাড়তে হবে, তোমাদের প্রস্তুতি নাও, তোমরা প্রয়োজনে মানুষ সরিয়ে নাও, কিন্তু এই ধরনের কোনো সুযোগ দিল না। রাতের আধারে ওরা নির্বিচারে বিনা নোটিশে পানি ছেড়ে দিয়ে এ দেশকে পানির ভিতরে ডুবাইয়ে দিল। হাজার হাজার মানুষকে ওরা খুন করলো, বলতে গেলে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করলো, এবং এদেশের কোটি কোটি আপনার সম্পদ এরা বিনষ্ট করলো, অসংখ্য বাড়িঘরকে তারা বিধ্বস্ত করে দিল। এদেশের জন্য তারা যে কত বড় বন্ধু সেটি এদেশের মানুষ কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা একের পর এক আমাদের মাথার উপরে জালিমগুলো চেপে বসবে, এই জন্য আমরা এদেশের সন্তানেরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওনারা এদেশকে একটি শান্তিময়, একটি সমৃদ্ধ, একটি দারিদ্র মুক্ত, একটি বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র ওনারা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এটা কিভাবে সম্ভব? আজকে
আমাদের ছাত্র জনতা বলছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনাদের মূল কথা হচ্ছে আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শোষণ থাকবে না, যেই বাংলাদেশে জুলুম থাকবে না, যেই বাংলাদেশে অন্যায় থাকবে না, যেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, যে বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ একটি শাসন ব্যবস্থা থাকবে, যে রাষ্ট্রের ভিতরে, যেই দেশের ভিতরে এক পক্ষীয় শুধু আপনার আদালত থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সব এক দলের পক্ষে যাবে না। এদেশের মালিক কিন্তু জনগণ। সুতরাং জনগণের বৈধ অধিকার এই রাষ্ট্রে থাকতে হবে, এমনকি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য এদেশের মানুষ ওদেরকে সমর্থন দিয়েছে, ছাত্রদেরকে সমর্থন দিয়েছে, যেহেতু তাদের স্লোগান ছিল একটি বৈষম্যমুক্ত একটি আপনার দেশ তারা প্রতিষ্ঠা করতে চায়। এটা ছিল তাদের স্বপ্ন, আর এটা তো আমাদেরই স্বপ্ন, এটা তো এদেশের জনগণের স্বপ্ন। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, প্রশাসনের ভিতরে শাসন কার্যে বৈষম্য থাকবে না, যে শাসনে এখানে শুধু এক দলের লোকেরা চাকরি পাবে, এটা তো হইতে পারে না। মেধার ভিত্তিতে যে দলের লোক হোক, প্রত্যেকটা দলের লোক যদি মেধা যদি স্বীকৃতি দেয় তাহলে সেই চাকরি পাবে। এটাই তো আমরা চেয়েছিলাম। আমরা শুধু একদল চাকরি পাবে এটা তো আমরা চাই নাই। একদল শুধু সুযোগ সুবিধা পাবে আদালতে, ওদের জন্য 7 গুণ মাফ হয়ে যাবে। আরেক দলের লোকেরা আপনার ওরা কোনো অন্যায় না করেও ঘরের ভিতরে বসে থেকেও ওরা মামলার আসামি হয়ে যাবে। এটা তো হইতে পারে না। এদেশে মিথ্যা মামলার যে ছড়াছড়ি হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলায় যে মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, এদেশের এখান থেকে মুক্তি দেওয়ার জন্যই আজকের এই আন্দোলন হয়েছে। এবং এই আন্দোলনে এদেশের সর্বশ্রেণীর লোকেরা এদেশে আপনার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। শুধু মুসলমানরা নয়, শুধু আলেম ওলামা নয়, এদেশের এই আন্দোলনে হিন্দু ভাইয়েরাও শরিক হয়েছে। অনেক হিন্দু ছাত্র এই আন্দোলনে মারা গেছে এবং অনেক আপনার এখানে শিশু থেকে শুরু করে 1 বছরের 6 মাসের বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে এবং সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। প্রিয় উপস্থিতি, তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন বাংলাদেশ। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ, যে নতুন বাংলাদেশটা কীরকম হওয়া দরকার। আজকে কী ধরনের বাংলাদেশ হলে আমরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা পাবো, যেখানে আমরা শান্তিতে থাকতে পারবো, যেখানে যে রাষ্ট্রের ভিতরে আপনার সবার সমান অধিকার থাকবে, এখানে ধর্মের কারণে বর্ণের কারণে কেউ নির্যাতিত হবে না, এখানে নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, ধর্মের কারণে কোনো বাড়াবাড়ি হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বন্যাতে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানেরা ঝাঁপিয়ে পড়ে নাই, আমার দেশের হিন্দু ভাইয়েরাও ওরা জন্মাষ্টমীর তাদের সেই আপনার পূজার যে টাকা, এই পূজার টাকা পূজা আপনার অনুষ্ঠান না করে তারা এই টাকাগুলো বন্যায় তারা আপনার দান করেছে এবং অসংখ্য অমুসলিম ভাইয়েরাও আপনার এই বন্যাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের মসজিদে অমুসলমানরা এসে আশ্রয় নিয়েছে, আর অমুসলমানের সেই জায়গায় মুসলমানরা আশ্রয় নিয়েছে। একটি সাম্প্রদায়িকতার আপনার যে বিষ বাষ্প, এটা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নির্মূল হয়ে গেছে। এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি এই ধরনের সুন্দর একটি দেশ আমরা চাই, যেখানে ধর্মের কারণে মানুষকে বিভেদ করা হবে না, যেখানে বর্ণের কারণে মানুষকে বিভেদ করা হবে না, যেখানে দলের কারণে মানুষকে বিভেদ করা হবে না। সে বাংলাদেশী। আমাদের পরিচয় হচ্ছে আমরা এদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশে, যে ধর্মের হোক যেই দলের হোক, আমরা এই বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের সন্তান। আমাদের সকলের অধিকার আছে। এই সকলের অধিকার স্বীকার করে এমনকি রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি এদেশে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হাদীদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে এই পৃথিবীর জমিনে মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি রাষ্ট্র কায়েম করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি অসংখ্য পয়গাম্বরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি বিল বায়িনাত,
স্পষ্ট দলিল প্রমাণ সহকারে, মুজিজা সহকারে। ওরা যে নবী, এই নবীর সপক্ষে অসংখ্য দলিল আমি তাদেরকে দিয়েছি, মুজিজা দিয়েছি, যে মুজিজাগুলো প্রমাণ করে তারা আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমনি পাঠায় নাই, মুসা আলাইহিস সালামকে একটা দলিল দিয়েছেন। সেই দলিল ছিল লাঠি। এই লাঠি রাখলেই কি হয়ে যেত? বিশাল অজগর সাপে পরিণত হতো। আর এই লাঠি, এই সাপকে আবার ধরলে আবার লাঠি হয়ে যেত। এই লাঠির মুজিজা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ বলছেন, লাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বায়িনাত। আমি মুসাকে 9টা গনে গনে 9টা মুজিজা আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। 9টা মুজিজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। ওনার জমানায় ছিল বড় বড় চিকিৎসক ডাক্তারদের আপনার সেই তাদের দাপট ছিল, তাদের আধিপত্য ছিল, বড় বড় ডাক্তারদের পদচারণা ছিল সমাজে। এই ডাক্তারেরা যেই রোগ ভালো করতে পারে না, সেই রোগ ভালো করার মতো শক্তি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। যেই রোগ হোক উনি একটু হাত মুছে করে দিলেই রোগ ভালো হয়ে যায়। জন্ম মায়ের পেট থেকে আধা হয়ে আসছে, এটার কোনো চিকিৎসা দুনিয়াতে নাই। ঈসা আলাইহিস সালাম চোখটা মুছে করে দিলেই চোখে আপনার পাওয়ার চলে আসতো, অন্ধত্ব দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগে হাত বোলাইয়ে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আপনার একটা মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। এই কথা বলার সাথে সাথে আপনার 1000 বছর আগে যে মারা গেছিল সেও আল্লাহর হুকুমে, আল্লাহর এই ঈসা আলাইহিস সালামের আওয়াজ শুনে কবর থেকে জিন্দা উঠে যেতেন। সুবহানাল্লাহ। এরকম মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বরকে এরকম মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা কিন্তু জীবন্ত একটি মুজিজা। নবী এখনো দুনিয়াতে নাই, কিন্তু নবীর মুজিজা এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। আর সেই মুজিজা হচ্ছে আমার 30 পারা কোরআন। এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি মুজিজা, আমার নবীকে দান করেছিলেন। এই মুজিজা সহ আমার নবীকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দিয়েছেন। ওলামায়ে কেরাম বলছেন নবীকে আল্লাহ তাআলা 3000 মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটি কিতাব আছে, নসরুত তিব ফি যিকরিন নবীল হাবিব। ওই কিতাবের মধ্যে তিনি বলছে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 10,000-এর উপরে মুজিজা দিয়েছেন। 10,000-এর উপরে মুজিজা দিয়েছেন। এত মুজিজা অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। এত মুজিজা দিয়ে আমার নবীকে আল্লাহ পাঠালেন, সত্য পয়গম্বর হিসেবে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ বলছে আমার রাসূল সহ অসংখ্য পয়গম্বর পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। তাদের সাথে আমি কিতাব নাজিল করেছি। প্রত্যেকটা পয়গম্বরের সাথে কিতাব দিয়েছি। রাসূলদেরকে নতুন কিতাব দিয়েছি, আর নবীদেরকে রসুলের আন্ডারে করে পাঠিয়েছি। রসুল হাতে যেই কিতাব আছে ওই কিতাবটাই তুমি প্রসার করো, ওই কিতাবটাকে তুমি প্রতিষ্ঠার চেষ্টা করো। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুলকে আল্লাহ কিতাব দিয়ে পাঠালেন। আর কি দিলেন? ওয়াল মিজান, ন্যায় অন্যায় পার্থক্য করার মতো একটি মানদণ্ড আল্লাহ তাআলা এই কিতাবগুলোতে দান করলেন। সুবহানাল্লাহ। সেটা কি মানদণ্ড? হচ্ছে আহকাম, বিধান দিলেন, আইন দিলেন। কিতাব শুধু জিকির আজকারের কিতাব দিলেন না, ওই কিতাবের ভিতরে দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের ইনসাফপূর্ণ আইন দরকার আল্লাহ বলছেন সেই আইন আমি এই কিতাবগুলোতে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাত তাওরাতা ফীহি হুদাম ওয়া নূর। আমি এমন এক তাওরাত নাজিল করলাম যেই তাওরাতের ভিতরে হেদায়েত আছে, আলো আছে, এখানে গাইডলাইন আছে, কিভাবে দেশ চলবে, মানুষ চলবে, এটার গাইডলাইন তাওরাত কিতাবে আছে। এভাবে অসংখ্য কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আর সেই কিতাবগুলোর ভিতরে আল্লাহ তাআলা বলতেন ওয়াল মিজান। আমি শুধু কিতাব দিই নাই, কিতাবের ভিতরে মিজান দিয়েছি। মিজান মানে দাঁড়ি পাল্লা। দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করা হয়, দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করা হয়। এই কিতাবের ভিতরে এমন কিছু আইন দিয়েছি যে আইন দিয়ে ওজন করা হয়। কিসের ওজন? যে কে অধিকার পাবে আর কে পাবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই ধরনের কিছু ইনসাফপূর্ণ আইন আল্লাহ তাআলা মানব জাতির জন্য কিতাবগুলোতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত। আমি কিতাবগুলোর ভিতরে ইনসাফপূর্ণ আইন দিলাম কেন? যেন মানব জাতি কিস্তের উপরে দাঁড়িয়ে যেতে পারে। কিস্ত কি? কিস্ত মানে হচ্ছে এটা শুধু ইনসাফ নয়, ইনসাফ মানে অর্ধেক অর্ধেক করা, হাফ হাফ করা। কিস্ত মানে হাফ হাফ নয়। তো কি এটা?
কিস্ত মানে হচ্ছে যার যতটুকু পাওনা তাকে ততটুকু দেওয়া, এটার নাম কিস্ত। একটা মায়ের সন্তান আছে, ধরেন তার 4টা সন্তান আছে, একটার বয়স 30 বছর, আরেকটার বয়স 20 বছর, আরেকটার বয়স 15 বছর, আরেকটার বয়স ধরেন আপনার 4 বছর 5 বছর। এখন 5 বছর বয়সী যে বাচ্চা, এই বাচ্চাকে কি 30 বছর বয়সী বাচ্চার খাবার দেওয়া যাবে? 30 বছর বয়সী বাচ্চার খাবারের চাহিদা বেশি, আর 5 বছর বয়সী বাচ্চার চাহিদা কম। যার যতটুকু চাহিদা তাকে ততটুকু দাও, এটার নাম কিস্ত। যদি চাহিদার চাইতে কাউকে বেশি দাও, সেটা তার উপর জুলুম হয়ে যাবে। যে খাইতে পারে 100 টাকা, তাকে দিলেন আপনি 1 কেজি, আপনি 200 টাকা 300 টাকা দিয়ে দিলেন, তাহলে তার উপর জুলুম হয়ে যাবে। আর যার আপনার 400 টাকা 200 টাকা খেতে পারে, তাকে যদি আপনি 150 টাকা দেন, তাহলে এটা তার উপর জুলুম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে কিস্ত, যে কার কি পরিমাণ চাহিদা আছে, সেই পরিমাণ চাহিদা যেন তারা লাভ করতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা আমার কিতাবের ভিতরে আইন রচনা করে দিলাম। মানুষকে আমি ছেড়ে দিই নাই আইন রচনার জন্য, আমি আল্লাহ নিজেই মানব জাতির জন্য আইন রচনা করে আমি কিতাব নাজিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ জানে না, মানুষের জ্ঞানের দন্যতা আছে, তাদের জ্ঞানের ভিতর কমতি আছে। ওরা আবার পক্ষপাতিত্ব থেকে খালি নয়, ওরা হয়তো পুরুষ হবে, নয়তো মহিলা হবে। এখন যারা আইন রচনা করবে, সে যদি পুরুষ হয়, তাহলে এমন আইন রচনা করবে যেন শুধু পুরুষের সুবিধা হয়, নারীর জন্য অসুবিধা এটা তারা চিন্তা করবে না। আর যদি শুধু নারী হয়, তাহলে নারীর সুবিধা মতো আইন রচনা করবে। আর যদি যুবক হয়, ব্যবসায়ী হয়, সে এমন আইন রচনা করবে যেন শুধু ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়, মানে গ্রাহকের কনজুমারের সুবিধা চাইবে না, সে শুধু ব্যবসায়ীর সুবিধা চাইবে। আর সে যদি উনি যদি আপনার শিক্ষক হয়, শিক্ষকের চাহিদা সে পূরণ করতে চাইবে, অন্য কারো চাহিদার প্রতি তার খেয়াল থাকবে না। আল্লাহ বলছে আমি সমস্ত পক্ষ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আমি পুরুষও নয়, নারীও নয়, আমার আবার ছেলে সন্তানও নাই, আমার কোনো দলও নাই, আমি আল্লাহ সবার জন্য সমান। সুতরাং আমি আল্লাহ যদি আইন রচনা করি, এটা কোনো মানুষের জন্য পক্ষপাতিত্ব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আইন রচনা করলেন, যে আইনের ভিতরে মানুষের জন্য ইনসাফ আছে, মানুষের জন্য ন্যায় বিচারের গ্যারান্টি আছে। এরকম একটি আইন আল্লাহ তাআলা রচনা করলেন, আর সে আইনটা দিলেন কিতাবের ভিতরে। আল্লাহ বলেন, কেন আমি কিতাবের ভিতরে আইন দিলাম? তৌরাতের ভিতরে 160টা আসমানি কিতাব আসছে, এই সবগুলোর ভিতরে মানব জাতির জন্য আইন আছে। আল্লাহ বললেন কেন আইন দিলাম? ওদের লিয়াকুমান নাসু বিল কিসতে, যেন মানুষেরা, সর্বশ্রেণীর মানুষ যেন প্রত্যেকের যার যার চাহিদা, যার যার প্রাপ্য, সেজন্য সে নিজে পেয়ে যায়, সেজন্য ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা পেয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা নিজেই আইন রচনা করে কিতাবের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন শুধু আইন দিয়ে পাঠাইলাম না, এরপরে আমি লোহা নাজিল করলাম। লোহার ভিতরে শক্তি আছে আর মানুষের কল্যাণ আছে। লোহা কি? লোহার অনেক ব্যাখ্যা করা হয়েছে। লোহা মানে ডাইরেক্ট লোহাও হইতে পারে, অথবা লোহা মানে হচ্ছে শক্তি। আল্লাহ লোহা নাজিল করলেন মানে মুফাসসিরিন কেরামগণ বলছে এটা রাষ্ট্র ব্যবস্থাকে বোঝানো হয়েছে, রাষ্ট্র ক্ষমতাকে বোঝানো হয়েছে। রাষ্ট্র ক্ষমতা, লোহা যেমন শক্ত, রাষ্ট্র ক্ষমতাও এরকম সবল, এটা শক্তিশালী। এই রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা বলছেন সেখানে শক্তি আছে, এটা যেমন চাই তেমন করতে পারে। অমানাফিউ লিন-নাস, আর মানুষের কল্যাণ সেখানে আছে। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতার ভিতরে মানুষের কল্যাণ আছে। রাষ্ট্র ক্ষমতা চাইলে ইনসাফ কায়েম করতে পারে, আবার চাইলে জুলুমতন্ত্রও কায়েম করতে পারে। মানুষের ইনসাফ কেড়ে নিতে পারে, আবার মানুষের জন্য ইনসাফের ব্যবস্থা করতে পারে রাষ্ট্র ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি রাষ্ট্র ক্ষমতা নাজিল করলাম। এরপরে নবীদেরকে হুকুম দিলাম, হে আমার পয়গম্বরেরা, তোমাদের হাতে আইন দিয়ে দিলাম এবং রাষ্ট্র ক্ষমতাও মানব জাতির ভিতরে দিয়ে দিলাম। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তোমরা দাওয়াত দিয়ে তোমাদের পক্ষে এনে রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে নিতে হবে। রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে তুমি যদি আমার দেয়া ইনসাফপূর্ণ আইন যদি সমাজে বাস্তবায়ন করতে পারো, তাহলে এই জমিনের শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষের জীবন আর কোনো অশান্তি আসবে না। এটি হলো আল্লাহ তাআলার ফায়সালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলে আমার আইনটা আমি নিজেই কায়েম করতে পারতাম, এটা রসুলকে দায়িত্ব দেওয়ার কোনো দরকার ছিল না।
তবে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চাই। ওয়ালিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা জেনে নিতে চায় কারা কারা আল্লাহ রসুলকে, আল্লাহর প্রেরিত আইন কায়েমের আন্দোলনে আমার পয়গম্বরদেরকে কারা কারা সহযোগিতা করে। আল্লাহ বলছে আমি আল্লাহ তুদাসু ইন্নাল্লাহ কবিয়ুন আজিজ। তবে মনে রেখো আল্লাহ বড়ই শক্তিশালী আর ক্ষমতাবান। আল্লাহ ইচ্ছে করলে নিজেই আইন কায়েম করতে পারতেন, কিন্তু আল্লাহ নিজে না করে এই দায়িত্বটা তোমাদের হাতে অর্পণ করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রিয় হাজরিন, এবার আসুন আমরা যদি একটি ইনসাফপূর্ণ, একটি বৈষম্যমুক্ত একটি সমাজ কায়েম করতে চাই, তাহলে ইনসাফ কিসে প্রতিষ্ঠা হবে? কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে? ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার গ্যারান্টি আছে যদি আল্লাহ প্রদত্ত সেই ইনসাফপূর্ণ আইনকে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই সমাজটা হবে ইনসাফ হয়ে ভরা, সেই সমাজটা হবে অন্যায় জুলুম থেকে মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আর এই সমাজ প্রতিষ্ঠার জন্য এসেছিল সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, আর সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের জুলুমে ভরা এই সমাজটাকে পরিবর্তন করে ভেঙে চুরমার করে দিয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগীর এই আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার তৌফিক দিয়েছিলেন। উনি মদিনার জমিনে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রের আইন ছিল কোরআন দিয়ে পরিচালিত, যে রাষ্ট্র পরিচালিত হয়েছিল আল্লাহর দেয়া ইনসাফপূর্ণ আইন দিয়ে। আর এই রাষ্ট্রের ভিতরে মাত্র 10 বছর রাষ্ট্র পরিচালনার পরে এই রাষ্ট্রের ভিতর থেকে জুলুম, নির্যাতন, আপনার নিষ্পেষণ, আপনার যত প্রকারের অন্যায় অবিচার সব রাষ্ট্র থেকে আপনার জাদুঘরে চলে গেছিল। এগুলো আর সমাজে ছিল না, সমাজটা ইনসাফে ভরে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠিয়েছিলেন। প্রিয় হাজরিন, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, যেখানে ন্যায় বিচারের গ্যারান্টি থাকবে, সুশাসনের গ্যারান্টি থাকবে। কিন্তু আমরা ব্যর্থ হলাম কেন? ব্যর্থ হলাম একটা জায়গায়, যে আমরা স্বাধীনতা পেলাম বটে, কিন্তু আমরা আমাদের দেশ পরিচালনার যে সংবিধান, এটা আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদার উপরে এই সংবিধান রচিত হয় নাই। এই সংবিধান রচিত হয়েছিল ওই চাপিয়ে দেওয়া ওই আধিপত্যবাদের এই দোসর, এই আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে একটা অবিচারপূর্ণ একটা আপনার ধর্মীয় শাসনমুক্ত একটি সমাজ ব্যবস্থা, একটা সংবিধান তারা আমাদের উপর চাপাই দিয়েছিল, যার কারণে যে দলই ক্ষমতায় যায় কিন্তু তারা আমাদেরকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে শুধু এই ধরনের সমাজ ব্যবস্থার কারণে। এই জন্য আমরা বলবো যে শুধু দলের পরিবর্তন হলে হবে না, শুধু শাসন ক্ষমতায় এক দলকে হটাই আরেক দলকে বসাইলাম দেশ শান্তি হয়ে যাবে, না না, কখনো না, কখনো সম্ভব না। দেশের সিস্টেম পরিবর্তন করতে হবে। দেশের সিস্টেম পরিবর্তন করা ছাড়া এদেশকে শান্তি, কল্যাণ, ইনসাফ দিয়ে এদেশকে গঠন করা কখনো সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের চিন্তা ভাবনা করতেছে, আমরা বলবো যে প্রয়োজনে বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে হলেও, সিস্টেম চেঞ্জ করে হলেও এদেশে আর কোনো জালেম যেন মাথার উপরে চাপিয়ে বসতে না পারে, এই ব্যবস্থা করা দরকার। আজকে একজন ক্ষমতায় গেলে ও আর জীবনেও নামতে চায় না। একবারের পর দুইবার, দুইবারের পর তিনবার, 4বার, 5বার, 10বার বলে আমি যতদিন বেঁচে থাকি ততদিন ক্ষমতায় থাকবো, এটা আমার বাপের দেশ। এই ক্ষমতায় যেন না পায়। যারা এই ক্ষমতায় যাবে তারা যেন মনে করে যে এদেশের জনগণের হাতে আসল ক্ষমতা। এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই শুধু ক্ষমতায় যাবে। এই জন্য অন্যান্য রাষ্ট্রে যেমন আছে যে 2বারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারে, এই সিস্টেমটা আমাদের দেশে চালু করা দরকার। যদি সেটা হয় তাহলে কেউ আর ক্ষমতায় গিয়ে আর ক্ষমতায় থেকে যাওয়ার জন্য গুম খুন করে এদেশের মানুষকে দাসে পরিণত করে আপনার দেশের মানুষকে কবজায় নিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে না। এই জন্য সিস্টেম চেঞ্জ করা দরকার। সিস্টেম চেঞ্জ করা দরকার যে আমাদের দেশে আপনার কিভাবে যে এই আপনার আর কোনো জালেম আমাদের মাথার উপরে কিভাবে চেপে বসবে না, এটার জন্য আমাদের দেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা দরকার। এদেশের মানুষ সেটাই চায়। এদেশের মানুষ আবার পরিবারতন্ত্রে ফিরে যেতে চায় না। এক পরিবারের জুলুম থেকে আমরা মুক্তি লাভ করে আবার আরেক পরিবারের আন্ডারে যাব, আরেক পরিবারের আন্ডারে এদেশের মানুষ জুলুমের শিকার হবে।
একদল চাঁদাবাজি করতে বলে তাদেরকে হটাইলাম, আবার আরেক দল এসে আমাদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করবে, আমাদের হোটেলগুলোতে চাঁদাবাজি করবে। এটা হতে দেওয়া যাবে না। যারাই চাঁদাবাজি করতে আসবে আপনাদেরকে সংগঠিত হয়ে এইসব চাঁদাবাজকে উচিত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিস্টেম চেঞ্জ করতে হবে। চাঁদাবাজি এদেশে চলবে না, এদেশে খুন চলবে না, এদেশে হানাহানি চলবে না, এদেশে আপনার দুর্নীতি চলবে না। আজকে দুর্নীতির যে সরকার রাজ্য করা হয়েছে বাংলাদেশকে, এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এই জন্য শুধু সরকারকে দায়িত্ব দিলেই হবে না, আমাদেরকেও সচেতন ভূমিকা রাখতে হবে। জনগণকে আজকে সজাগ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, জনগণকে সজাগ হতে হবে আপনার জুলুমের বিরুদ্ধে, জনগণকে সজাগ হতে হবে খুনের বিরুদ্ধে। এদেশের মানুষকে তাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এই জন্য আমরা আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যেই ডাক, নতুন বাংলাদেশ তারা স্বপ্ন দেখছে, আমরাও দেখি সেই নতুন বাংলাদেশের স্বপ্ন। যে বাংলাদেশে আপনার 1 নাম্বার দরকার হচ্ছে মৌলিক আপনার চাহিদার গ্যারান্টি থাকতে হবে, মৌলিক চাহিদার গ্যারান্টি থাকতে হবে। বাংলাদেশে আপনার ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সুস্থ বিনোদনের একটা গ্যারান্টি এই বাংলাদেশে যদি থাকে, তাহলে আমরা সবাই নিরাপদে এই দেশে আমরা বাস করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মৌলিক চাহিদার গ্যারান্টি থাকতে হবে। কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, খানার অভাবে মারা যাবে, এটা হতে পারবে না। এদেশের মানুষ আমরা চাই না আমার একজন ভাই মৌলিক চাহিদা পূরণের অভাবে মারা যাবে, না, হতে দেওয়া হবে না। আমার প্রথম টার্গেট হবে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন তার মৌলিক চাহিদা ফিরে পায়। সে যেন ভাত, কাপড়, বাসস্থান, একটি সুন্দর বাসস্থান, একটা চিকিৎসা, একটা শিক্ষার ব্যবস্থা ওরা যেন লাভ করতে পারে। আমাদের দেশের জনগণ যাবে বিদেশে চিকিৎসার জন্য, এটা কেন? আমাদের দেশে কি সম্পদের অভাব আছে? ওরা যদি হাসপাতাল করতে পারে, আমরা কেন করতে পারবো না হাসপাতাল? সরকারের কাছে আমরা আবেদন জানাই, প্রত্যেকটা বিভাগে বিভাগে হলেও একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে করতে হবে। আমরা চাই আমাদের দেশের জনগণ ভারতে কেন যাবে, সিঙ্গাপুরে কেন যাবে, কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে কেন পাচার হয়ে যাবে? ওরা আমাদের দেশে কেন সুন্দর একটি শিক্ষার আপনার চিকিৎসার ব্যবস্থা হবে না? এটা কেন হতে পারবে না? বছরের পর বছর বারবার দলের পরিবর্তন হবে, সরকারের পরিবর্তন হবে, কিন্তু হাসপাতাল কেন হবে না? হাসপাতাল করতে হবে। এটা আমরা চাইলে কি পারি না? আমরা চাইলে পারি তো ইনশাআল্লাহ। আমরা আগে একটা দিয়ে শুরু করি, এরপরে প্রত্যেক বিভাগে একটা, এরপরে প্রত্যেক জেলায় যদি আমরা চাই একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল যদি আমরা করতে পারি, আমাদের এদেশকে, এদেশের মানুষকে ভারতে লাইন ধরতে হবে না। ভারতের আপনার তাদের পর্যটন খাতে বাংলাদেশ হলো 2 নম্বর, বাংলাদেশ হচ্ছে 2 নম্বর, 20 আপনার সামথিং বেশি বাংলাদেশ থেকে শুধু চিকিৎসার জন্য এবং আপনার পর্যটন খাতে এদেশের মানুষ যায়, আর হাজার হাজার কোটি টাকা ওই ভারতে আমাদের দেশ থেকে ওরা সেখানে খরচ করে আসে। ভারত কেন যেতে হবে? আমাদের দেশে আসবে, আমাদের দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে, আর ওদের চিকিৎসা করার জন্য আমাদের দেশে আসবে। এটাই আমাদের টার্গেট থাকা দরকার। প্রিয় উপস্থিতি, এই চিকিৎসার ব্যবস্থা যদি বাংলাদেশে থাকে, শিক্ষার ব্যবস্থা যদি বাংলাদেশে থাকে, আজকে শিক্ষা তো আমাদের দেশে নাই। আমার দেশে আপনার ভার্সিটিগুলো কি এখন ভার্সিটি আছে? এখন কি সেখানে নিরাপদে যাওয়া যায়? এই যে কয়েকটা আপনার কলেজ এবং ভার্সিটি একটু আপনার কি করা হলো, এই যে তল্লাশি করা হলো, সেখানে দেখা গেল ভার্সিটিতে কি আছে, একটা ভার্সিটি থেকে একটা রুম থেকে যে অস্ত্রগুলো বের করা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে একটা ইউনিভার্সিটির জন্য একটা অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদামে পরিণত হয়ে গেছে। এখানে দা, কিরিচ, আপনার হকি স্টিক, এরপরে সেখানে বোমা, হাইরে আফসোস। আর সেখানে পাওয়া গেল মদের বোতল, সেখানে পাওয়া গেল আফিম, সেখানে পাওয়া গেল কন্ডম। এটা আমাদের ছাত্রদের আপনার এটাই হলো বই খাতা। ওদের হাতে এখন বই খাতা নাই, ওদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। কেন? আজকে আমার সন্তান ইউনিভার্সিটিতে যাবে, নেতাদের সন্তান সব বিদেশে পাঠিয়ে দিয়েছে, আর গরিব মানুষের সন্তানগুলো ইউনিভার্সিটিতে পড়ে, আর সেখানে অস্ত্রের ঝঞ্ঝনানিতে আমার সন্তানের জীবন যাবে। এটা হতে দেওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রয়োজনে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই ছাত্র রাজনীতির নামে এদেশের আপনার এই ভার্সিটিগুলোকে অস্ত্রের কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, আজকের জুমার আলোচনা থেকে আমরা জনগণকে সজাগ করতে চাই। আমরা শিক্ষার গ্যারান্টি চাই, আমরা চিকিৎসার গ্যারান্টি চাই বাংলাদেশে, আমরা ভাত কাপড়ের, আমরা বাসস্থানের আমরা গ্যারান্টি চাই, আমরা
একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র আমরা চাই। এরপরে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমার জীবনের নিরাপত্তা। 2 নম্বর যেটি আমার দরকার, আমার জীবনের নিরাপত্তা। ভাত আমার অর্জিত হলো, খানা আমি পেলাম, পানি আমি পেলাম, চিকিৎসা আমি পেলাম, কিন্তু যদি জীবনেই না থাকে তো আমার এই বাচ্চা বড়ার চিকিৎসা দিয়ে, হাসপাতাল দিয়ে, ইউনিভার্সিটি দিয়ে আমার হবে কি যদি আমি জীবনে বেঁচে না থাকি? এই জন্য আমার দরকার আমার জীবনে বেঁচে থাকার গ্যারান্টি দিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা জনগণের জীবনের নিরাপত্তার গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে। যেই রাষ্ট্র, যেই দল এই গ্যারান্টি দিতে পারবে না, ওদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। থাকার প্রথম দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা দিতে হবে। এটি হলো একটা রাষ্ট্রের কাছে জনগণের সবচেয়ে বড় চাহিদা। প্রিয় উপস্থিতি, আজকে হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আজকে গুম প্রতিরোধ দিবস। এতদিন পর্যন্ত জাতিসংঘের এই সনদে বাংলাদেশ স্বাক্ষর করে নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এই সরকার গতকাল গুম বিরোধী আপনার সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশের সরকার এবার মুস্তাকা দিয়েছে যে আমার দেশে কাউকে গুম হতে দেব না। কিন্তু বিগত সরকারকে অনেক চেষ্টার পর ওরা গুম বিরোধী সনদে ওরা স্বাক্ষর করে নাই, যেহেতু তারা গুম করার জন্য এক পায়ে খাড়া ছিল। ওরা আইন ঘর করে এদেশের প্রায় আপনার অধিকার সংস্থার রিপোর্ট দিচ্ছে, সংস্থার রিপোর্টে পাওয়া যাচ্ছে যে প্রায় 700-র উপরে মানুষকে গুম করা হয়েছে। আর সেখানে 150 পর্যন্ত এ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বাকিগুলোকে ফেরত পাওয়া গেছে হয়তো 1 বছর পরে, 2 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পরে, কিন্তু 150 মানুষের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই যে গুমের যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল, এটাকে জীবনের জন্য খবর দিতে হবে। আমরা চাই একটি গুম মুক্ত, একটি নিরাপদ রাষ্ট্র আমরা চাই, যেখানে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা থাকবে। সে যেই ধর্মের লোক হোক, সে যেই দলের লোক হোক, সে যদি অপরাধ না করে তার জীবনের নিরাপত্তা অবশ্যই থাকতে হবে। প্রিয় উপস্থিতি, 3 নম্বরে সম্পদের নিরাপত্তা। এটা একটা রাষ্ট্রের নাগরিকের অন্যতম চাহিদা, যে আমার সম্পদ যে আমার আন্ডারে থাকবে, আমার সম্পদ আরেকজনে নিয়ে নেবে, এটা কেমনে হয়? সম্পদের নিরাপত্তা থাকতে হবে। কিন্তু আজকে কি এই নিরাপত্তা আছে? আজকে যে সাদাবাজি শুরু হয়েছে, শুধু কারওয়ান বাজার, একটা বাজার থেকে ডেইলি 1.5 কোটি টাকা সাদার টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইত। এটাই বাংলাদেশ। একটা বাজার থেকে 1.5 কোটি টাকা যদি সাদার টাকা দিতে হয়, এবার শত শত বাজার থেকে কি পরিমাণ চাঁদা ওরা দেশে কালেকশন করেছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে চাঁদা। আজকে দ্রব্যমূল্য এমনি বাড়ে নাই, বাড়ার পিছনে মূল কারণ হচ্ছে এই গাড়িগুলো, মালগুলো আনার ক্ষেত্রে যতটা স্পট আছে প্রত্যেকটা স্পটে চাঁদা দিতে হয়। ট্রাফিক পুলিশ ওদেরকে চাঁদা তোলার দায়িত্ব দিয়েছে, ওরা গাড়ি নিয়ন্ত্রণ করেন, ওরা চাঁদা তুলে। এটাই বাংলাদেশ। এই চাঁদাবাজি করে আজকে হাজার হাজার কোটি টাকা জমা করেছো, কিন্তু এই টাকা কি তোমাদেরকে মুক্তি দিয়ে পারছে? এই টাকা বিদেশে পাচার করছো, এই টাকা ঘরের ভিতরে জমা করে রাখছো, কোটি কোটি টাকা এক একটা নেতার বাড়িতে পাওয়া যাচ্ছে। এই চাঁদার টাকা দিয়ে আজকে জনগণকে তোমরা শেষ করে দিয়েছো। সুতরাং আমরা একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি চিরতরে মুক্ত করে একটা রাষ্ট্র আমাদেরকে কায়েম করতে হবে। এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। এরপরে সিন্ডিকেট, এটা তো মাশাআল্লাহ, এটা তো বলার কোনো জায়গা নাই। সিন্ডিকেট নাই এমন কোনো বাজার নাই। এমনকি সিন্ডিকেট হইতে হইতে এখন হজের ব্যবস্থাপনায়ও সিন্ডিকেট, সেখানেও সিন্ডিকেটের কারণে আপনার অন্যান্য দেশ অল্প খরচে হজ উমরা করতে পারে, কিন্তু আমার দেশের জনগণ হজ উমরা করতেও লাখ লাখ, আপনার 6 লাখ 7 লাখ টাকা ওদেরকে দিতে হয়। কেন? সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই সরকারের অন্যতম দায়িত্ব হবে যত সিন্ডিকেট আছে সমস্ত সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দাও। এই সিন্ডিকেটগুলো জনগণ চায় না। এই সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া যায় তাহলে এদেশের জনগণ তার সম্পদের নিরাপত্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ। এই জন্য এরপরে 3 নম্বরে যেটি আমি বলবো এক্ষেত্রে, সেটা হচ্ছে অফিসে আদালতে ঘুষের যে বাণিজ্য চলছে। আমাদের এক অর্থমন্ত্রী বলছিল 4,500 কোটি টাকা, এটা তো কিছুই না, এটা তো কিছুই না। ওদের কাছে 4,500 কোটি কিছুই না। এরকম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে হয়েছে। এই যে ঘুষের দুর্নীতি, এই ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। এটা যদি দেশে চলে তাহলে এই দেশ, আমরা সোনার দেশে পরিণত হতো বাংলাদেশ, কিন্তু দুর্নীতির কারণে এই দেশ আজকে
জিরো অবস্থায় আজকে আমাদেরকে চলে আসতে হয়েছে। আজকে আমাদের সেই রিজার্ভ ফান্ড আজকে তলানিতে আসছে শুধুমাত্র এই দুর্নীতির কারণে। এই জন্য দুর্নীতির আপনার সে হ্রাসকে টেনে ধরতে হবে। কিভাবে ধরব? প্রথমে আমার নিজকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি কাউকে ঘুষ দেব না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আমি ঘুষ দেব না, বলেন যে ঘুষ না দিলে তো আমার ফাইল চলে না, তো এখন কি করা যায়? হ্যাঁ, রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, যে অফিসার ঘুষ নেবে তারকে জবাবদিহি করতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার চাকরি চলে যাবে, প্রয়োজনে সাসপেন্ড হবে ঘুষ যদি প্রমাণিত হয়। এক টাইম যদি বাংলাদেশে হয়, আল্লাহর কসম বাংলাদেশটা আমার মনে হয় জান্নাতে পরিণত হবে। শুধু ঘুষটা যদি বন্ধ হয় বাংলাদেশে। এই ঘুষের কারণে আজকে ফাইল চলে না, ঘুষের কারণে আজকে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে। কেন আমাকে ঘুষ দিতে হবে? আমাদের ট্যাক্সের পয়সায় তোমাদের বেতন হয়, তোমাদের গাড়ি চলে, তোমাদের পরিবার চলে, আবার উল্টা ঘুষ দিতে হবে কেন? ঘুষ যদি দিতে হয় এই বাংলাদেশ করে লাভ কি হলো? এত হাজার ছাত্রের জীবন দিয়ে লাভ কি হলো? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ঘুষ আমি নেব না, ঘুষ আমি দেব না। দুর্নীতি থেকে আগে নিজেকে মুক্ত হতে হবে, এরপরে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে 4 নম্বর হচ্ছে আমার ইজ্জতের নিরাপত্তা। ইজ্জতের নিরাপত্তা যদি না থাকে তাহলে দেশে আমরা কেমনে বেঁচে থাকবো? একজন মানুষ তার সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে। সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে মিথ্যা মামলার কবর দিতে হবে। আমাদের দেশে তো মিথ্যা মামলার এত ছড়াছড়ি, বাংলাদেশে যে লক্ষ লক্ষ মামলা, সেখানে সিংহভাগ দেখবেন যে সব মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা বিরুদ্ধে আইন পাশ করতে হবে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি বাদী হবেন ওনাকেই প্রথম শাস্তি ভোগ করতে হবে। এরকম যদি একটা আইন বাংলাদেশে হয়, মিথ্যা মামলা যদি বাংলাদেশে উঠে যায়, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মিথ্যা মামলার কারণে আজকে পুরো বাংলাদেশটা অশান্তির নগরীতে পরিণত হয়েছে। 5 নম্বরে যদি বলবো যে আমার দেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে চায়, কিন্তু বিগত নির্বাচনগুলোতে এদেশের মানুষ স্বাধীনভাবে ওরা তাদের মত ব্যক্ত করতে পারে নাই। এদেশে আপনার একজন মাত্র মানুষের খায়েশ পূরণের জন্য গোটা আদালতকে কুক্ষিগত করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে দিয়ে এদেশের মানুষকে আপনার বাধ্য করা হয়েছে। এইটা আমরা সংশোধন চাই। এদেশের মানুষ সুষ্ঠুভাবে এবং স্বেচ্ছায় স্বাধীনভাবে মত প্রকাশ করে তাদের নেতা নির্বাচন করতে চায়। এই স্বাধীন নির্বাচন ব্যবস্থা একে সংস্কার করা দরকার। এরপরে 6 নম্বর, আমার দেশের বাক স্বাধীনতা। আজকে আমরা পেপারে পত্রিকায় সরকারের বিরুদ্ধে একটু লেখলেই আপনার সেই পত্রিকা বন্ধ করে দেওয়া হয় বা তার সম্পাদককে মামলা করে হয়রানি করা হয়। এই ধরনের সিস্টেম যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশে একটি আইনের গণ্ডির ভিতরে সবার সমালোচনা করার অধিকার থাকতে হবে, একটা বাক স্বাধীনতা থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে সর্বশেষ আমি যদি বলবো সেটি হচ্ছে আমার দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরা একটি সুন্দর রাষ্ট্র হবে, যেখানে ধর্মের ভিত্তিতে কেউ কাউকে আপনার বিভেদ করবে না, কেউ কাউকে ধর্মের ভিত্তিতে জুলুম করবে না। আজকে একটু পট পরিবর্তন হলেই আমার দেশে দেখা যায় সংখ্যালঘু নির্যাতন। কেন? সংখ্যালঘুর উপরে যদি কেউ হামলা করে, আমার দেশের সংখ্যালঘুদেরকে বলতে হবে আপনারা আমার উপর হামলা হয়েছে চিল্লান, কিন্তু একজন হামলাকারীকে আপনারা ধরতে পারলেন না, একজন হামলাকারীকে হাত পা ভেঙে দিতে পারলেন না। কেন? আপনাদের মন্দিরে হামলা হবে, আমাদের মসজিদে হামলা হবে, আমরা কেমনে ছেড়ে দেবো? আমার মসজিদে যদি হামলা হয় আমি কেমনে ছেড়ে দেবো? আমাদের দায়িত্ব আছে যে হামলা করতে আসবে তার হাত পা আগে গুড়িয়ে দেবো, তাকে আমি ধরে ফেলবো। কিন্তু বাংলাদেশে একটা মন্দিরে হামলা করতে গিয়ে কাউকে ধরা পড়লো, কাউকে আপনারা ধরতে পারলেন না। এই জন্য আমার দেশের সনাতন ধর্মী ভাইদেরকে বলবো, আপনাদেরকে সচেতন হতে হবে। যেই আপনার মন্দিরে হামলা করবে, যেই আপনাদের বাড়ি করে হামলা করবে, তাকে আপনারা ধরেন, হাত পা ভেঙে দেন, এরপর আইনের হাতে সুপর্দ করেন। এদেশের মুসলমানরা চাই না এটা যে দলের লোক হোক সেই দলের লোকের বিচার হওয়া দরকার। এই জন্য সংখ্যালঘু বলে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে এদেশে জন্মগ্রহণ করবে সে এদেশের নাগরিক হবে। এই জন্য একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরা একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় উপস্থিতি, আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার সনদ করে একটি সুন্দর একটি সাম্প্রদায়িক বাষ্পমুক্ত একটি রাষ্ট্র আমার নবী কায়েম করেছিলেন, আমরা সেই নবীকে ফলো করি। আমরা একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র কায়েমের জন্য আমরা যেখানে আছি সেখান থেকে আমরা ভূমিকা পালন করি। আমরা চাই একটি নিরাপদ রাষ্ট্র, একটি সমৃদ্ধ রাষ্ট্র। ইনশাআল্লাহ যদি আমাদের দেশ যদি দুর্নীতি মুক্ত হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 5 বছরও লাগবে না, 2 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যায়, ঘুষটা যদি বন্ধ হয়ে যায়,
বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা বছরের পর বছর আমরা বিদেশ থেকে লোন নিয়ে আমাদেরকে বাজেট পাস করতে হবে কেন? আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য আমরাই যথেষ্ট। আসুন আমরা একটা সুন্দর রাষ্ট্র কায়েমে আমরা সেই মুক্তিযুদ্ধের যে চেতনা এটাকে ধারণ করে আমরা একটা বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।